শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার আশ্রম সুকচর ভবার মহাশক্তির আশ্রয়ের 41তম বার্ষিক মহাপূজার আজকের ফাল্গুনের শেষ শনিবার ভোর থেকে উদয়স্ত হরিনাম যজ্ঞ। গত শনিবার থেকে উৎসব আমাদের শুরু হয়েছে, চলবে সামনে সোমবার পর্যন্ত। আজকে মহাপূজা হরিনাম মহোৎসব। আমরা কিছুক্ষণের মধ্যেই এবং পূর্ণতয়া ভাগীরথী গঙ্গা হতে মঙ্গল ঘট আনয়ন করব ছোট্ট একটু শোভাযাত্রা সহকারে। মায়েদের এবং যারা আছেন আমাদের ভক্তবৃন্দ তারা আমাদের সামনের গেটের দিকে চলে যান। আমাদের পূর্ব দিকের যে গেটটা আছে 2 নম্বর গেট, এই গেটের দিকে চলে যান। ওখান থেকেই আমরা আস্তে আস্তে বেরোবো। সঙ্গে আমাদের ঢাকিরা সবাই যাবে এবং আমাদের নামের দল যারা আছে তারাও ওর সাথে বৃন্দাবন দাস
আদেশ করিবা মাত্র, আদেশ করিবা মাত্র দুনিয়া পরমে পরম পরমে পরম জানিয়া জানিয়া পরমে পরম ক্রোধ লোভ মোহ তোরি নাই কভু, আমি যে দাস কানু দাস, তুমি যে গৌর একবার হরি হরি বলো। আশ্চর্য হই না প্রভু, আশ্চর্য হই না প্রভু, পরমে পরম পরমে পরম জানিয়া তুমি পাপ তুমি পুণ্য সবই যে তোমারই দান, আসনি পাতিয়া আছো এ তুমি পাপ তুমি পুণ্য সকলই তোমারই দান, আসন পাতিয়ায় আছো এ বিশ্ব মহা মানব প্রাণ, খেলিছ পুতুল খেলা আসে তাই ভাবা পাগলা, খেলিছ পুতুল খেলা হাসে তাই ভবা পাগলা, চূড়ান্ত চালাক তুমি, চূড়ান্ত চালাক তুমি, পরমে পরম
খোঁজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ মনের আনন্দে বলো হরি ভজ আরে বৃন্দাবন দেবরে মধুর নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন মনের আনন্দে বলো হরি ভজ আরে বৃন্দাবন শ্রীরাম সুদাম দাম বসুদাম যজ্ঞ সখাগর মনের আনন্দে বলো হরি ভজ আরে বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন আরে শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস নাম সংকীর্তন করে নরোত্তম দাস জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই বল তা প্রতিদিনই আমরা বিশিষ্ট গুণীজনদের প্রফেসর প্রিন্সিপাল আমাদের খর্দার চেয়ারম্যান পানিহাটির ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী খর্দার চেয়ারম্যান নীলু সরকার এসডিও সৌরভ বারিক প্রত্যেককেই প্রশাসক থেকে আরম্ভ করে এবং ডক্টর ইন্দ্রাণী মুখার্জি ক্যালকাটা ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রফেসর এবং শক্তিপদ সেন্ট জিভার্স স্কুলের আমাদের জ্যোতিপ্রসাদ ব্যানার্জি এবং তার সঙ্গী সাথী শৈলেন বাবু প্রত্যেককেই ডক্টর শেঠ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বিজয়পুর যে ক্লাব আছে দুর্গা পূজা এবং অন্যান্য সমাজসেবামূলক কাজের লালটুবাবু কৌশিক সেনগুপ্ত দুদিন আগে এসে গেছেন এরম বহু গুণীজন প্রতিদিনই আমাদের মধ্যে আসছেন এবং আমরা তাদের আসার জন্যে আমরা সম্মানিত ব্যক্তিকে সম্মান করাটা বড় কথা নয় তারা তো সম্মানিত বটেই জগৎ সেবার জন্যে আমাদের শাস্ত্রে আছে আত্মরাং মক্ষার্থং জগৎ হিতায়চ নিজের মুখ্যের জন্য জগতের কল্যাণের জন্য যাদের জীবন উৎসর্গীকৃত সেই সব মানুষকে আমরা বিশেষভাবে প্রাধান্য দিই এবং সম্মান জ্ঞাপন করি তার মধ্যে আমাদের মধ্যে সম্রাট এবং সোমনাথ ভাই এসছেন এখানে আমাদের এই সম্রাট ভাই আমাদের যে সোদপুরের অমরাবতী মাঠের মেলা হয় তার অন্যতম কর্ণধার এবং আমাদের কাউন্সিলর চেয়ারম্যান ইন কাউন্সিলর পানিহাটি পৌরসভার আমাদের সোমনাথ বাবু তিনিও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এটা আমাদের বড় আনন্দের বিষয় যে আজকে আমরা তাদের মধ্যে পাচ্ছি সব সময় তা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আশ্রমের ব্রহ্মচারী সৌরভানন্দ এবং আমাদের মধ্যে শ্রীকান্ত মাধব যারা আমাদের মধ্যে উপস্থিত প্রত্যেককেই আমরা আমাদের মধ্যে আকাশ প্রদীপ কুণ্ডু উপস্থিত আমাদের আশ্রমের নেপথ্যে ভবাডাধামা সন্ন্যাসিনী ভবাডাধামা মানে সঙ্গীতজ্ঞ গানের আছে আর হ্যাঁ করছি রূপাদি আমাদের ভব পাগলার বড় ছেলের একমাত্র কন্যা রূপা সাহা শেওড়াফুলিতে ওদের বাড়িতেও মন্দির আছে তারই ছেলেও ও বড় আর্টিস্ট বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে তা আমাদের মধ্যে সবাই আজকে উপস্থিত হয়েছে এই ভপালার 41তম বার্ষিক মহাপূজা ভবার মহাশক্তি আশ্রয়ের নবীন প্রবীণ অনেকেই আছে আমাদের মধ্যে আছেন অরুণ ঘটক আসানসোল থেকে এসছেন আমাদের যে মলয়বাবু আছেন আমাদের যে আইনমন্ত্রী মলয়বাবু তারই বাড়ির সব ভাইয়ের বউ আমাদেরই আশ্রমেরই ওই ঘটক বাড়ির সব ভক্তরা আছেন তারাও এসছেন অত দূর থেকে দুর্গাপুর থেকে এসছেন আমাদের মধ্যে যারা আছেন তারা এবং ভবার মদনমোহন মন্দির ভিআইপি রোড কলকাতা প্রতিমা মা এসছেন আমাদের মধ্যে এবং আরও বোনরাও এসেছে উপস্থিত অনেকেই এসছে সবারই কথা বলতে গেলে তো আমাদের সময় চলে যাচ্ছে আমাদের সন্ধ্যা আরতি 7টায় তাই আমরা প্রথমেই সম্রাট ভাইকে আমরা এ করব চন্দন পরিয়ে দাও মায়েরা উলুধ্বনি দাও শেষে ঠাকুর বাবা পাগলা কি আমাদের মধ্যে আকাশ প্রদীপ কুণ্ডু উত্তরীয় পরিয়ে দিচ্ছেন জয় বাবা আমাদের মধ্যে আশ্রমের ব্রহ্মচারী সৌরভানন্দ ব্যাস পরিয়ে দিচ্ছেন আমাদের মধ্যে আকাশ প্রদীপ কুণ্ড তুই নিয়ে আয় না একটু ঘুরে দিবি হ্যাঁ পুস্তক শ্রীকান্ত ব্রহ্মচারী মাকে দিয়ে দিয়ে আমাদের ভবা রাধামা সন্ন্যাসিনী ভবা রাধামা তিনি সম্রাটকে আমাদের স্মারক তুলে দিচ্ছেন জয় বাবা ভবা পাগলা কি আমাদের মধ্যে সোমনাথ বাবু আছেন
চেয়ারম্যান এন্ড কাউন্সিলর, তাকে আমরা চন্দন দে, চন্দন চন্দন শ্রীকান্ত ব্রহ্মচারী চন্দন পরিয়ে সম্মান জ্ঞাপন করছেন, তাকে উত্তরীয় পড়াচ্ছেন। একটা সেট নিয়ে আয় তাড়াতাড়ি। ব্যাচ পড়াচ্ছেন সৌরভ। সৌরভের একটা সেট নিয়ে সবকিছু, সৌরভ একটা সেট নিয়ে। আমাদের ব্যাচ পড়াচ্ছেন মাধবার আচার্য ব্রহ্মচারী এবং পুস্তস্তবক দিচ্ছেন নাড়ুগোপাল ব্রহ্মচারী। আশ্রমে যে 4 জন ব্রহ্মচারী আছে তাদের মধ্যে অন্যতম। আমাদের মধ্যে মায়ের হাতে দিয়ে দাও, রাধামা, ভবার কাছে ছোট থেকেই রাধামা। তুই জিনিস ঝুমুর দেখে চিনিস তো? হ্যাঁ, জয় জয়। জয় এর একটা চন্দন চন্দন পড়াচ্ছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভবা পাগলার জ্যেষ্ঠ পুত্রের যে একমাত্র কন্যা রূপা। অনেক বছর পরে তার সাথে যোগাযোগ, তাকেও আমরা একটু ছোট্ট করে সম্মান দেবো। সম্মান দেওয়ার একটা বড় কথা নয়, তুই চন্দন পড়ি দে কোনো আরে মা, আমাদের সন্ন্যাসিনী রাধা মা। জয় বাবা। শ্রী ঠাকুর বাবা পাগলা কি পাগলি মাই কি উত্তরীয় উত্তরীয় স্তবক তুই দে। হ্যালো, জয় বাবা। সারা তুলে দিচ্ছে। জয় বাবা। আমাদের মধ্যে আমাদের তো 7টায় আরতি, আমরা এর মধ্যে গুণীজন সম্বর্ধনা দিলাম। 1 মিনিট করে অন্তপক্ষে সম্রাট ভাই এবং আমাদের সোমনাথ বাবু কিছু বলবেন, এইটা আমরা চাই। তারা সমাজসেবামূলক কাজের একটু সাইডে দাঁড়াবেন। এই মন্দিরে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মহারাজ রয়েছেন, তার আশীর্বাদ আমরা সকলে পেয়েছি। তার কাছে প্রার্থনা করি যে তিনি ভালো করে আশীর্বাদ করুন, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। মায়ের কাছে প্রার্থনা সকলে ভালো থাকুক, সকলে সুস্থ থাকুক। আর আজকে ওমেন্স ডে, এখানে প্রচুর মা বোনেরা রয়েছেন, সবার শুভেচ্ছা কামনা করি। আর বলি যে আমার সৌভাগ্য হয়েছে ভব পাগলার সান্নিধ্য পাওয়ার এবং তার আশীর্বাদ পাওয়ার। কারণ আমি যে জায়গায় থাকি, ছোটোবেলায় ঠিক আমার পাশের বাড়ি শ্যামসার বাড়ি, সাহাবাড়ি বলে পরিচিত, সেই বাড়িতে বাবা আসতেন কালী পুজোর সময় প্রতি বছর। এবং সেই বাড়ির ছোট ছেলে আমারই বন্ধু, আমরা একসাথে থাকতাম এবং বাবার সেই পুজো দেখতাম এবং আগ বলি, চালকুমড়ো বলি দেখতাম এবং প্রতি বছর আমরা তার সান্নিধ্য পেতাম। এটা আমার কাছে বড় সৌভাগ্য। তাই বলি, তাই যখনই এই মন্দিরের ডাক আমি পেয়েছি আর দ্বিধাদ্বন্দ্ব করিনি, না, সব কাজ ফেলে আগে বাবার কাছে যেতে হবে, বাবার আশীর্বাদ নিতে হবে, তাই চলে এসেছি। তাই আমি সকলকে বলি, আসুন সকলে মিলে একসাথে থেকে মায়ের কাছে, বাবার কাছে প্রার্থনা করি যে ভগবান তুমি সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো। আর বন্ধুবর সম্রাট চক্রবর্তী আছে, গুণী ব্যক্তি। আমাদের সুবীর ব্যানার্জি আছে, যিনি আপনাদের মন্দিরের সমস্ত গান টান করে, এবং আমার বাবার যে মেয়ে আজকে এখানে উপস্থিত আছেন, তাদের প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। মায়ের কাছে আসুন সকলে মিলে প্রার্থনা করি, মা তুমি সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো এবং সবাই মিলে যেন একসাথে ভালো থাকতে পারি, এই প্রার্থনা জানিয়ে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে মহারাজের কাছে আবার প্রার্থনা করেই আমরা আমাদের জন্য আপনার আশীর্বাদ প্রার্থনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের মধ্যে সম্রাট চক্রবর্তী, আমাদের পানিহাটি তথা সোদপুরের একটা অন্যতম সমাজসেবী, তাকে আমরা পেয়েছি এবং আমরা ধন্য কৃতজ্ঞ। তার মুখ থেকেও আমরা 2-4 কথা শুনবো। ঢাকটা হাত তা সম্রাট চক্রবর্তী ভাই, আমি অনেক আগেই থেকেই জানি আমাদের যে পানিহাটি মেলা বা বইমেলা হয় তার অন্যতম কর্মকর্তা এবং রূপকার এবং
বিশিষ্ট কাজে এবং সমাজসেবার মধ্যে তিনি জড়িত। সোমনাথ এরা সমাজের মধ্য দিয়েই সবাই নিজের কাজের ব্যস্ত থাকে, সংসার জীবনযাত্রা এদেরও আছে, তো তার মধ্য দিয়ে সময় বার করে এই ত্যাগের ভাব না এলে এগুলো সম্ভব না, সেগুলো তারা করে চলেছে। তাদেরকে আমরা পেয়ে আমরা ধন্য এবং আনন্দিত এবং কৃতজ্ঞ। আগামী দিনেও তাদের আমরা পাবো। এবং এইটা আমাদের খড়দা মিউনিসিপ্যালিটি, কিন্তু আমাদের সাথে সোদপুরে ভপালার বেশি উঠা বসা ছিল। আর আমাদের সোদপুর পানিহাটির মিউনিসিপ্যালিটিরই আর একটা বিমল ব্যানার্জি, ডাক্তার বিমল ব্যানার্জি মিলন সংঘ ক্লাবের কাছে, বারো মন্দির ঘাটের কাছে একটা বাড়ি, সেখানকার দেবালয় 500 বছর পুরনো। চৈতন্য মহাপ্রভুর প্রধান পরিকর খোলবাদক গোবিন্দ দত্তের প্রতিষ্ঠিত মহাপ্রভু জগন্নাথ আছে, সেগুলো আমরা 4 বছর ধরে, গঙ্গার উপরেই সেটা, 4 বছর ধরে সেগুলো আমরা রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনা করছি। জয় বাবা। ধন্যবাদ মহারাজ। উপস্থিত এই আশ্রমের সকলকে, শ্রদ্ধেয় ভবা পাগলার পরিবার এখানে উপস্থিত রয়েছেন, মা উপস্থিত রয়েছেন, যিনি আমাদেরকে গিয়ে আমন্ত্রণ করেছেন সুবীর ব্যানার্জি উপস্থিত রয়েছেন, এখানে অগণিত ভক্ত আপনারা উপস্থিত রয়েছেন। যার সঙ্গে এসেছি সোমনাথ দে, আগামী দিনের পানিহাটির উন্নয়নের কাণ্ডারি। এবং আমি এই প্রথমবার এই আশ্রমে এলাম। মহারাজের সাথে এর আগে আমার সাক্ষাৎ হয়েছিল, কিন্তু আশ্রমে আসার সুযোগ পাইনি। আসলে এ কথাটা ঠিক, ঠাকুর না টানলে হয়তো গন্তব্য অবধি পৌঁছানো যায় না। হ্যাঁ, লোক সংস্কৃতি ভবনে গেছিলাম, ভবার অনুষ্ঠানে লোক সংস্কৃতি ভবনে গেছিলাম, কিন্তু এই আশ্রমে আসার, এই আশ্রয়ে আসার সুযোগ আমি পাইনি। এবং আমি এই কথা বলতে পারি যে এখানে যদি না এসে পৌঁছতে পারতাম, তাহলে হয়তো জীবনের কোনো একটা ক্ষেত্রে কিছু একটা অপূর্ণ থেকে যেত। এখানে এত মানুষ, যে আরাধনা আমি আসার সময় দেখছিলাম, একটু পরে আরতি শুরু হবে, সকলের মঙ্গল কামনায়। ঠাকুর সকলকে ভালো রাখুন, একা একা ভালো থাকা যায় না। আমরা সকলে যদি একসাথে ভালো থাকতে পারি, আমাদের মাথার ওপর যদি প্রভুর আশীর্বাদ থাকে, আমরা সকলে মিলে নতুন করে নতুন স্বপ্ন দেখতে পারবো। তাই সকলকে আমার অন্তর থেকে, অন্তরে অন্তঃস্থল থেকে নমস্কার জানাই, প্রণাম জানাই, ভালোবাসা জানাই এবং কৃতজ্ঞতা জানাই মহারাজের কাছে। এরপরে যদি আবার কখনো সুযোগ পাই, নির্দ্বিধায় সব কাজ ছেড়ে রেখে শুধু আপনাদের সঙ্গে, আপনাদের পাশে থাকার জন্য আবার আসবো। ভালো থাকবেন সকল। ভালো মানুষের মুখে দু একটা কথা, ভালোর একটু ভালো হওয়া হয় পথের আলো, তা আমাদের বড় আনন্দ লাগছে। তা আমাদের মধ্যে আরেকজন গুণীজন আছেন, আইনজ্ঞ, আমাদের অনিকেত গিরি অ্যাডভোকেট, ব্যারাকপুর নিবাসী যদিও, কিন্তু তার সাথে আমাদের এই দুটো আশ্রমের বা অন্যান্য লিগেল সাইডটা আলাপ আলোচনা যা কিছু করা সব সময় করি। তার সাথে পরিচয় এ সুবাদে তাকে আজকে আমি বিশেষভাবে ডেকেছি। তার সুবর্ণা, তার ওয়াইফ, তার বাবার স্বপন রায়, নর্থ এন্ড প্যাথোলজি যাদের, সেই বাড়ি জামাই আমাদের অনিকেত গিরি, তাকে আমরা মঞ্চে ডাকছি একটু। জয় বাবা। ওই সব চন্দন ফড়িয়ে দাও। আমাদের আশ্রমের শ্রীকান্ত ব্রহ্মচারী চন্দন ফোড়াচ্ছেন। শঙ্খ বাজাও আর উলুধ্বনি দাও মায়েরা। আকাশ প্রদীপ খণ্ড উত্তরীয় পড়িয়ে দিলেন। আশ্রমের ব্রহ্মচারী সৌরভানন্দ ব্যাচ পড়িয়ে দিচ্ছেন। আমাদের একটা ব্যাচ পড়াচ্ছেন মাধবানন্দ ব্রহ্মচারী। পুস্তক সবক ভবার স্মারক তুলে দিচ্ছেন আমাদের আশ্রমের অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী সোমেশানন্দ গিরি মহারাজ। আমরা চাই অনেকে দু চার কথা অন্তত ওকে বলুক। জয় বাবা। জয় বাবা। উপস্থিত ভবা পাগলার সব ভক্তগণ, মহারাজ, মা, সবাইকে আমার শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। মানে আমি যে পেশার দরুন এই আশ্রমে যোগ পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় কথা। লোককে আলাদা সময় করে আসতে হয় তো আশ্রমে, কিন্তু আমি আমার পেশার দরুন, মহারাজের সাথে আলাপ হয়েছে, পেশার দরুনই আমাকে এখানটা আসতে হয়। তা
আমাকে আলাদা সময় করে এখানটা আসতে হয় না। হ্যাঁ, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। হ্যাঁ, বাচ্চাবেলা থেকে ব্যারাকপুরেই বড় হয়েছি, কিন্তু ভবা পাগলার ব্যাপারে বা আশ্রমের ব্যাপারে আমি অত অবগত ছিলাম না। বিয়ের পরই আমার শ্বশুরমশাইয়ের হাত ধরে এই আশ্রমে আসা। হ্যাঁ, খুব ভালো লাগার জায়গা হয়ে উঠেছে। হ্যাঁ, বিভিন্ন অকেশনে আসি, খুবই ভালো লাগে। আর সবাইকে নিয়ে যে মহারাজ এরকম একটা বড় অনুষ্ঠান করেন প্রত্যেক বছর, শুধু এই অনুষ্ঠান না, দুর্গা পুজো, কালী পুজো, সব পুজোগুলো করেন, সবাই যে ভবা পাগলার এখানটা আসতে পারে, এটা খুব খুব বড় কাজ করছেন। আর সবাই যে এখানটা এসে আবার নতুন দুটো লোকের সাথে পরিচয় করতে পারছে, দুটো নতুন লোকের সাথে নিজের সুখ দুঃখ ভাগ করে নিতে পারছে, এটাই অনেক বড়, খুব বড় কাজ করছেন সোমেশ্বরবাবু। এই বলে সবাই যেন ভালো থাকেন, সবাই সবাইকে ভালো রাখেন, ভবা পাগলার আশীর্বাদ সবার উপরে সবসময় যেন থাকে, এই বলে আমি শেষ করলাম। জয় ভবা। সুন্দর শুভ মুহূর্ত, শুভ লগ্নে আমরা এখানে উপস্থিত হয়েছি। শুভ দিনে ফাল্গুনের শেষ শনিবার এই আশ্রমের জন্য ভবা পাগলা নির্দিষ্ট করে গেছিলেন, তার একটা কারণ আছে এবং তিনি বলেছিলেন, তেনার লেখার মধ্যেও আছে, সোদপুরেই ভবা পাগলার কার্যক্রম পদ্ধতি সব শোধ হবে। তাই সোদপুরেই মানে এ প্রান্ত থেকে ও প্রান্তে ভবা পাগলার ভক্ত শিষ্য সব জড়িয়ে আছে। সোদপুরে ভবা পাগলার বিরাট ঘরে ঘরে তিনি যেতেন। পূর্বপল্লীতে সেখানেও আমাদের স্বপন রায়ের বাড়ি, ননীদার বাড়ি, এবং ওখানে আর এক স্বপন চিন্ময়ীদের বাড়ি এবং বিশ্বাস বাড়ি। সোদপুরে পুরো একবারে শ্যামসার বাড়ি যেটা বললেন সোমনাথবাবু, কদমতলা নাটাগড় এবং সেন বাড়ি, পীযূষ সেন, কাজল সেন, তরুণপল্লী ফ্রেন্ডসের ক্লাব, ওখানে অজয়, অনেকেই ভবা পাগলার একবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তা সেই সুবাদেই তার মানে স্নেহধন্য এবং তাদের কৃপা পেয়েই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই এর নারায়ণ সাহেব, বঙ্কিপল্লী নারায়ণ সাহেব বাড়িতে আসতেন, অনেক বাড়িতেই যেতেন ওখানে। যাই হোক, তাদের পেয়ে আজকে আমাদের খুব ভালো লাগছে। এর পরবর্তী অনুষ্ঠান আমাদের আরতি, পূজা এবং মহোৎসব চলবে। সকাল থেকেই মহোৎসব চলেছে, আবার চলবে। এই মুহূর্তে আমরা একটু গুছিয়ে নিয়ে আরতির জন্য প্রস্তুত হচ্ছি। আমাদের ভবার নিয়ম সন্ধ্যা 7টায় আরতি হবে, 8টার মধ্যেই আরতি পূজা শেষ হবে এবং সঙ্গে সঙ্গে প্রসাদ বিতরণ হবে। যাদের খুব তাড়া থাকবে, আমাদের রাস্তায় প্রসাদের গাড়ি থাকবে, সেখান থেকেও প্রসাদ নিতে পারে, এখানে বসেও তারা প্রসাদ নিতে পারবে। জয় ভবা। ভবা পাগলা কি, আপন আপন গুরু মহারাজ কি, সবার কল্যাণ হোক, সবাই মনুষ্য জীবনে সার্থকতা লাভ করুক, এই বলে আমার। জয় ভবা। আমাদের পূজ্যপাত মহারাজ আমাদের অনুষ্ঠানে প্রতিদিনই সকলকে বরণ করে চলেছে। তা আজকে আমরা আমাদের আশ্রমের পূজ্যপাত গুরু মহারাজজিকে আমরা এখন বরণ করে নেব এবং আমাদের সন্ন্যাসিনী রাধামাকে বরণ করব। আর সবার প্রথমে আমাদের পূজ্যপাত গুরু মহারাজ পরম গুরু শ্রী ঠাকুর ভবা পাগলাকে আগে বরণ করা হবে, তারপর আমাদের গুরু মহারাজকে আর মাকে আমরা বরণ করে নেব। আগে আমরা আমাদের পরম গুরুদেব শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলাকে একটা দীপ জ্যোতি দিয়ে বরণ করে নেব। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলাকে দীপজ্যোতি দিয়ে আরতি করছেন আমাদের আশ্রমের অধ্যক্ষ পূজ্যপাত শ্রী সোমেশানন্দ গিরি মহারাজ। সবাই একটু উলুধ্বনি দেবেন। আর রাধামা আর বরণ করে নিচ্ছেন আমাদের রাধামা। এইবার চন্দন দিয়ে শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলাকে আমাদের রাধামা চন্দন পরিয়ে দিলেন, উত্তরীয় বস্ত্র পরিয়ে দিলেন আমাদের ভবার পার্শ্বদ গায়িকা শ্রীমতী রাধামা। ভবাকে পুষ্পমাল্য অর্পণ করছেন ভবা পাগলার পার্শ্বদ শ্রী স্বামী সোমেশানন্দ গিরি মহারাজ। শ্রী শ্রী পাগলকে ব্যাচ পরিয়ে দিচ্ছেন ভবার রাধামা। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা কি, ঠাকুর ভবা পাগলা কি, পাগলি মাই কি, ভবার ভবতারা মা কি, ভবার মহাশক্তির আশ্রয় কি। বাবাকে চন্দন পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আশ্রমের ব্রহ্মচারী শ্রীকান্ত এবং মাকেও বরণ করে নিচ্ছেন আমাদের আশ্রমের ব্রহ্মচারী শ্রীকান্ত। এইবার বাবাকে উত্তরীয় বস্ত্র পরে বরণ করে নিচ্ছেন আশ্রমের ব্রহ্মচারী সৌরভানন্দ ব্রহ্মচারী
এবং আমাদের মাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আশ্রমের ব্রহ্মচারী সৌরভানন্দ ব্রহ্মচারী। মাকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন সৌরভানন্দ ব্রহ্মচারী এবং আমাদের পূজ্যপাদ মহারাজকেও ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন সৌরভানন্দ ব্রহ্মচারী। পুষ্পমাল্য দিয়ে মহারাজকে বরণ করে নিচ্ছেন নারুগোপাল ব্রহ্মচারী। সবাই একটু উলুধ্বনি করতালি করবেন, করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাবেন। মাকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী শ্রী সৌরভানন্দ ব্রহ্মচারী। এবং আমাদের পূজ্যপাদ স্বামী সমসানন্দ গিরি মহারাজকে ভবা পাগলার স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন নারুগোপাল ব্রহ্মচারী এবং আমাদের রাধা মাকে বরণ করে নিচ্ছেন আশ্রমের ব্রহ্মচারী শ্রীকান্ত ব্রহ্মচারী। জয় বাবা, জয় পূজ্যপাদ স্বামী সমসানন্দ গিরি মহারাজ কি।